হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যেদিন আমার থাকে না কোনো কাজ, সেদিন আমি বাড়িতে কি কি কাজ করি আর সারাদিন কি কি খাই, কিভাবে পুরো দিনটা কাটাই। আমার সকালটা শুরু হয় 1 কাপ গরম জল, তারপরে কিন্তু ব্ল্যাক কফির সাথে। তারপরে আমি করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে খেয়েছিলাম কিন্তু পাকা পেঁপে আর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস। ব্রেকফাস্ট করেই চলে এসেছিলাম আমার স্টুডিও রুমে, রুমটা গোছানোর জন্য, যেহেতু আগের দিন ক্লাস ছিল আর ক্লাস থাকলেই রুমটা কিন্তু একদম অগোছালো হয়ে থাকে। তারপরে কিন্তু চলে আসলাম বেডরুমের নিজের বেডটাকেও ক্লিন করে নেওয়ার জন্য। বেড ক্লিন করা হয়ে গেলে তারপরে কিন্তু কিছু জামা কাপড় ছিল যেটা আগের দিন কেচেছিলাম, সেগুলোকেও ভাঁজ করে নিলাম সুন্দরভাবে। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। তারপরে আমি করেছিলাম দুপুরের লাঞ্চ, আর লাঞ্চে খেয়েছিলাম কিন্তু পনির স্যালাড। লাঞ্চ কমপ্লিট করে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, বিকালে কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তাই জন্য কিন্তু রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম সন্ধ্যে সন্ধ্যে নাগাদ। আর বাড়ি থেকে বেরিয়ে 2-3 বার টোটো অটো চেঞ্জ করে চলে আসলাম বোনের বাড়ি, কারণ আমার ঘুরতে যাওয়ার একটাই জায়গা এখন, সেটা হচ্ছে বোনের বাড়ি, কারণ এখানে রয়েছে আমার পুচু সোনা। আসার সাথে সাথেই পুচুকে কোলে নিয়ে অনেকক্ষণ একটু খেলা করলাম, তারপরে চলে আসলাম বোনের রুমে। আর এখানে আসার সাথে সাথে কিন্তু বোন 1 প্লেট ফল কেটে দিয়েছিল, সেই ফলটাই আমি আর ঋষভ এখানে বসে বসে খাচ্ছিলাম, কারণ আমার সাথে কিন্তু ঋষভও এসেছিল বোনের বাড়ি। তারপরে দেখতেই পাচ্ছ আমার ভাগ্নে কিন্তু আমার বোনকে একদম নাচ শিখিয়ে দিয়েছে, কারণ ওকে নিয়ে সবসময় নাচ করতেই হয়। এখন চলে যাব বাড়ি, আর বাড়ি যাওয়ার সময় কিন্তু অবশ্যই ডোজিকে একটু আদর করে আসি। আমি ডোজিকে ভয় পাই ঠিকই, কিন্তু আদর করার সময় আমি ওকে ভয় দেখিয়ে দেখিয়ে আদর করি। এরপরে চলে এসেছিলাম বাড়ি, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি কিন্তু করে নিয়েছিলাম ডিনার। এই দিন আরও কি কি হয়েছিল জানতে হলে ফুল ব্লগ দেখতে হবে, যেটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেছে। এই ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে।